যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের সবার জন্য আজকের এই আলোচনাটা কিন্তু বিরাট একটা স্বস্তির খবর নিয়ে আসতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক শুনছ। অঙ্ক পরীক্ষায় প্রায় ১০ নম্বর পর্যন্ত গ্রেস মার্কস, মানে পুরো নম্বরই দেওয়া হতে পারে। শুধু তাই নয়, উচ্চ মাধ্যমিক শিক্ষার সংসদের নেতৃত্বেও একটা বড়সড় পরিবর্তন এসেছে। আর আগামী বছর থেকে সিলেবাসে এমন কিছু নতুন বিষয় আসছে যা কিন্তু ভবিষ্যতের কেরিয়ারের জন্য ভীষণ জরুরি। তো চলো, সংসদের এই ৩টে বড় আপডেট নিয়ে এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আমি জানি অঙ্ক পরীক্ষাটা নিয়ে তোমরা অনেকেই খুব টেনশনে আছো। প্রশ্নপত্র নিয়ে এত বিতর্ক, এত কথা, সবার মনেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রেজাল্টটা আখির কি হবে। কিন্তু এবার টেনশন ঝেড়ে ফেলার সময় এসে গেছে, কারণ তোমাদের জন্য সত্যিই একটা বড় এবং ভালো খবর অপেক্ষা করছে। বিশেষ করে যারা অঙ্ক পরীক্ষা নিয়ে খুব চিন্তায় ছিলে, তাদের জন্য তো এটা একটা দারুণ স্বস্তির খবর। আচ্ছা, তাহলে চলো প্রথমেই সবথেকে বড় আর যে খবরটার জন্য তোমরা অপেক্ষা করে আছো সেটা নিয়েই কথা বলি, গণিত পরীক্ষা। আমরা সবাই জানি এবারের উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় কিছু প্রশ্ন নাকি সিলেবাসের বাইরে থেকে এসেছিল। এই নিয়ে একটা জোরালো অভিযোগ উঠেছিল। প্রায় ১০ নম্বরের প্রশ্ন নিয়ে এই বিতর্কটা ছিল, যেটা কিনা বহু ছাত্রছাত্রীর রেজাল্টের উপর একটা বড় প্রভাব ফেলতে পারত। কিন্তু ফাইনালি সংসদ এই ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সংসদ থেকে যে ফাইনাল ডিসিশনটা জানা যাচ্ছে সেটা হলো, যেই ছাত্রছাত্রীরা ওই আউট অফ সিলেবাস প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করেছ তাদের প্রত্যেককে ওই প্রশ্নগুলোর জন্য ফুল মার্কস বা পূর্ণ নম্বর দেওয়া হবে। এখানে সবচেয়ে জরুরি শব্দটা হলো অ্যাটেম্পটেড, মানে চেষ্টা করা। এর মানে হলো যারা প্রশ্নগুলো একেবারে ছেড়ে আসনি, বরং উত্তর দেওয়ার একটু হলেও চেষ্টা করেছ, শুধুমাত্র তারাই কিন্তু এই পুরো নম্বরটা পাবে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই চেষ্টা করা বলতে ঠিক কী বোঝানো হচ্ছে। দেখো, এর মানেটা খুব সহজ। যদি কোনো পরীক্ষার্থী শুধু প্রশ্নের দাগ নম্বর দিয়ে উত্তরপত্রে কিছু লিখেও আসে বা অঙ্কটা সমাধানের সামান্যতম চেষ্টাও করে থাকে, তাহলেই সে কিন্তু পূর্ণ নম্বর পাওয়ার যোগ্য বলে ধরা হবে। সত্যি বলতে এই সিদ্ধান্তটা হাজার হাজার ছাত্রছাত্রীকে পাশ করতে বা ভালো রেজাল্ট করতে দারুণভাবে সাহায্য করবে। চলো এবার দ্বিতীয় বড় আপডেটের দিকে যাওয়া যাক। এটা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অ্যাডমিনিস্ট্রেশনে একটা বেশ বড়সড় রদবদল। সংসদে যিনি অনেকদিন ধরে সভাপতি ছিলেন, চিরঞ্জীব ভট্টাচার্য, তাকে তার পদ থেকে সরানো হয়েছে। আর তার জায়গায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন পার্থ কর্মকার। শিক্ষা জগতের অনেকে মনে করছেন এই পরিবর্তনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করা হচ্ছে যে নতুন সভাপতির নেতৃত্বে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর প্রক্রিয়া আর আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় আরও গতি আসবে, আরও আধুনিক হবে সবকিছু। এখন শুধু এটাই দেখার যে ফল প্রকাশের আগে তিনি তোমাদের জন্য আরও কোনো ভালো খবর নিয়ে আসেন কিনা। আর সবশেষে ৩ নম্বর আপডেটটা হলো ভবিষ্যতের দিকে তাকিয়ে, মানে যারা আগামী শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী, তাদের জন্য একটা দারুণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য এখন থেকে উচ্চ মাধ্যমিক লেভেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটির মতো আধুনিক আর চাকরিকেন্দ্রিক বিষয়গুলো যুক্ত করা হচ্ছে। ভাবো একবার, এর মানে হলো এখন থেকে স্কুল লেভেল থেকেই তোমরা তথ্যপ্রযুক্তি বা আইটি সেক্টরের জন্য নিজেদের তৈরি করতে পারবে। এই পরিবর্তনটা তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এটা দেখাচ্ছে যে শিক্ষা সংসদ ভবিষ্যতের চাকরির বাজারের কথা ভেবে শিক্ষা ব্যবস্থাকে কতটা দ্রুত বদলাতে চাইছে। তো এই ছিল ৩টে খুব জরুরি আপডেট। এগুলো শোনার পর এখন এই সিদ্ধান্তগুলো নিয়ে তোমাদের কি মত সেটা জানার পালা। আর একদম শেষে তোমাদের জন্য রইল আমার তরফ থেকে একটা আন্তরিক শুভেচ্ছা। অঙ্ক পরীক্ষায় গ্রেস মার্কস দেওয়ার এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো, এতে তোমরা কি খুশি? নাকি তোমাদের মনে হয় যে চেষ্টা করুক বা না করুক, সকলেরই এই নম্বরটা পাওয়া উচিত ছিল? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে তোমাদের মতামতটা অবশ্যই জানিও। এই পুরো আলোচনাটা তো দেখলে, কিন্তু এখনও একটা ছোট্ট কাজ বাকি রয়ে গেছে কিন্তু। আর সেই কাজটা হলো এই আলোচনাটাকে একটা লাইক দেওয়া আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা। আমি মন থেকে চাই, যেই হাতটা দিয়ে তোমরা এখন লাইক আর সাবস্ক্রাইব করছো, উপরওয়ালা যেন ঠিক সেই হাতেই তোমাদের আশানুরূপ রেজাল্টটা এনে দেন। মনে রেখো, অন্যের ভালো চাইলে কিন্তু নিজেরও ভালো হয়। এই বিশ্বাসটা থেকেই না হয়
লাইক বাটনে প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করে ওদেরও টেনশনটা একটু কমিয়ে দাও। দেখা হচ্ছে পরের আলোচনায়। ততক্ষণ পড়াশোনা চালিয়ে যাও।